আজকে আমরা আলোচনা আসতেছি সূরাতুল বাকারা 3 নম্বর রুকুর থেকে আয়াত নম্বর 21-22। মদিনার জীবনে গিয়ে আল্লাহ এই সূরাতুল বাকারা এটা নাজিল করেছে। মানুষ একটু সুযোগ পেলে ন্যায় অন্যায় ভুলে যায়, মানুষের সামনে একটু সুযোগ আসলেই অনেকেই ঈমান হারায় ফেলে। সেই জন্য সমস্ত মানুষকে, যেহেতু একটা ছোট্ট একটি রাষ্ট্র কায়েম হলো, কোরআনী আদর্শ দ্বারা পরিচালিত হওয়া শুরু হলো, সেই জন্য সমস্ত মানুষকে ডাক দিয়েছেন। পঠিতায়াতের তর্জমা হলো, হে মানুষেরা, দাসত্ব করো তোমাদের রবে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদেরই শুধু নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন, যেন তোমরা পরহেজগার হতে পারো, আল্লাহর ভয়ে অন্তরে স্থান দিতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। সম্মানিত হয়ে না, তাহলে মানুষ শুধু ঈমান আনলেই হবে না, ঈমানের সঙ্গে সঙ্গে তাকে ভালো কর্ম করতে হবে। দুইটা জিনিসের কারণে মানুষ জান্নাত পাবে। ভালো কর্ম থাকলেই হবে না, ঈমান থাকা লাগবে। ঈমান থাকলেই শুধু হবে না, ভালো কর্ম থাকা লাগবে। কর্মটা যে ভালো, আপনি আন্দাজে একটা কর্ম করিয়ে মনে করলেন যে এটা ভালো কর্ম। সম্মানিত ভাইগণ, অনেকে আছে নামাজ কালাম নাই, হারাম হালাল বাসে না, কিন্তু দেখা যায় যে সেই লোকগুলো আবার মৌলবিক দিয়ে ওয়াজ করাইতেছে, কিছু চাউল টাকা পয়সা নিয়ে খিচিড়ে পাক করে খাওয়াচ্ছে, ইসালে সব এই নামে চালিয়ে দিচ্ছে। দেখা যায় কাজগুলো ভালো, কিন্তু প্রশ্ন হলো যে আপনি যে ভালো কাজটা করবেন, সে কাজটা কোরআন হাদিস মোতাবেক হচ্ছে কিনা, কোরআন হাদিস অনুমোদন দিয়েছে কিনা, এটা আপনাকে আগে যাচাই করতে হবে। যেমন নামাজ পড়া আল্লাহর আইন, কিন্তু নামাজ না পড়াটাও আল্লাহর আইনে আছে। যে আপনি যখন হজে যাবেন, মিনায় মুজদালিফায় যখন আসি রাত কাটাবেন, আরাফাত থেকে আসিয়ে মাগরিব এশার নামাজ একসঙ্গে মুজদালিফায় পড়বেন। মাগরিবের নামাজ পড়া যাবে না, আজান হওয়ার পরে আরাফাত থেকে রওনা দিবেন। অনেকে আরাফাতের যে সীমানাটা আছে ওইখানে আসি অবস্থান করে আজান হওয়ার সাথেই সকলের আগে আসতে চাই। এটা করা যাবে না, কারণ আমি ওই বুদ্ধি শুনিয়ে কঠিন ভিড় হয়, ওটা হবে না। আপনি একদম তাঁবুতেই থাকবেন আরাফার ময়দানে, তাঁবুত থেকেই যখন আজান হবে তখন আপনি বাইরে হবেন। নামাজ পড়তে পারবেন না, নামাজ পড়া লাগবে মুজদালিফা আসিয়ে যতক্ষণ সময় লাগে আসতে। মুজদালিফা আসিয়ে মাগরিবের এশার নামাজ আপনি একসাথে পড়বেন, পড়িয়ে ফজর পর্যন্ত আপনি ওখানে আরাম করবেন, আর কোনো নামাজ পড়তে পারবেন না। এটা আল্লাহর নিষেধ। তাহলে ওখানে নামাজ পড়া যাবে না, নফল নামাজ পড়বেন না, আপনার শুয়ে থাকবেন। তাহলে নামাজ আপনি তো ভালো মনে করেই পড়বেন, কিন্তু সেটা আল্লাহর নিষেধ। ওই টাইমটা আপনাকে চিনতে হবে। সম্মানিত ভাই বোন, যেমন দিনের বেলা সূর্য যখন উদয় হয় দাঁড়ায়, নির্দিষ্ট একটা টাইম আছে, অস্তমিত যখন যায়, এগুলোর টাইমকে আপনাকে জানা লাগবে। যাই হোক, তাহলে আপনি একটা ভালো কাজ মনে করিয়ে করলেন, দেখা যায় কাজটা ভালো, দেখতে ভালো দেখা গেল, কিন্তু সেটা কোরআন হাদিস অনুমোদন দিয়েছে কিনা, রসুলের জীবনে করছে কিনা, এটাকে আপনাকে মিলিয়ে নিতে হবে, তালাশ করতে হবে। কারণ আমাদের প্রত্যেকটা কাজের মাপকাঠি হলেন আল্লাহর নবী, একজন ব্যক্তি, আর কেউ না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ হলো আমার রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, বিচার বিভাগে, অর্থনীতিতে, বন্টন নীতিতে, স্বরাষ্ট্রনীতিতে, পররাষ্ট্রনীতিতে, যুদ্ধনীতি, চুক্তিনীতি যা আছে
এমন কোনো বিষয় বাদ নাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়ে যান নাই। কারণ সম্পূর্ণ কোরআন প্রচার করাটাই, প্র্যাকটিক্যাল করে দেওয়াটাই হলো রাসূলের কাজ। যেদিন প্রচার করা শেষ হয়ে গেছে, এটা প্রচার করা শেষ হয়ে গেছে, সূরা নাসর নাজিল হয়েছে যে রাসূল আপনি এখন প্রস্তুতি নেন, আপনার মিশন শেষ হয়ে গেছে। কোন লোককে যদি আপনি কোথাও পাঠান, কাজ শেষ হলে সেই লোকটার আর সেখানে থাকার দরকার নেই। তো মিশন শেষ হয়ে গেছে, আপনার আর থাকার দরকার নেই। সূরা নাসর যখন নাজিল হলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্নায় দুর্বল হয়ে পড়লেন। অন্য কোনো সাহাবী না। সম্মানিত ভাইগণ, বিষয়টা বুঝতে হবে, সবারই জ্ঞান এক নয়, কম বেশি আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অন্যান্য সাহাবীরা আসিয়া জিজ্ঞেস করলেন, ভাই আবু বকর, আপনি কেন কাঁদেন? আপনি কি বুঝলেন? আপনি কেন কাঁদেন? সূরা নাসর নাজিল হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্নায় দুর্বল হয়ে পড়লেন। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, সাহাবীরা আমি যে জন্য কান্নায় দুর্বল হয়ে পড়েছি, নবীজিকে আল্লাহ পাক যে উদ্দেশ্যে এই দুনিয়া পাঠিয়ে দিয়েছেন, তার মিশন শেষ হয়ে গেছে এই সূরা নাজিল হওয়ার কারণে। আমি বুঝতে পেরেছি নবীজি আর আমাদের মাঝে বেশি দিন থাকবেন না। সূরা নাসর। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1,24,000 সাহাবায়ে কেরামগণ চতুর্পাশে দাঁড়িয়েছেন। কিছু হয়তো বাড়িতে ছিল, উপস্থিত যারা হজে গেছেন আরাফার ময়দানে, তাদের সংখ্যা ছিল 1,24,000। সাহাবায়ে কেরামগণকে উদ্দেশ্য করে বিদায় ভাষণটা দিলেন যে তোমরা কোনো দুর্বলের উপরে অত্যাচার করিও না, নারীদের উপরে অত্যাচার করিও না। তারপরে আমি যাহা বললাম, যারা উপস্থিত নাই তাদের কাছে বিষয়টা পৌঁছায়া দিও। বিদায় ভাষণ দিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে, আমি কি ঠিকভাবে তোমাদের কাছে বুঝিয়ে দিতে পারছি, প্র্যাকটিক্যাল করে দিতে পারছি? সাহাবায়ে কেরামগণ বললেন, হ্যাঁ আপনি পেরেছেন। আসমানের দিকে লক্ষ্য করে আল্লাহর নবী বললেন, হে আল্লাহ, তুমি শোনো, তোমার বান্দারা সাক্ষ্য দিয়েছে তোমার বান্দারা। এরপর আবার রাসূল জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের কাছে আল্লাহর দেওয়া দায়িত্ব ঠিকভাবে পৌঁছায় দিতে পারছি? সাহাবায়ে কেরাম বললেন একই কথা। তৃতীয়বার বললেন একই কথা। প্রত্যেকবারে আল্লাহর নবী আকাশের দিকে লক্ষ্য করে আল্লাহকে বললেন, হে আল্লাহ তুমি শোনো। এরপরে কোরআনুল কারীমের শেষ আয়াত নাজিল হলো। এরপরে আর কোনো আয়াত নাজিল হয় নাই। শেষ আয়াত সূরা মায়েদা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ থেকে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ করে দেওয়া হলো। এই নিয়ামত মানে আইন কানুন, আল্লাহর দেওয়া বিধান, প্রত্যেকটা বিষয় আল্লাহ যে আদম আলাইহিস সালাম থেকে দেওয়া শুরু করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার সাথে সাথেই চিন্তাযুক্ত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, আদম রে, চিন্তা করো না, ভয় করিও না, আমার পক্ষ থেকে এই যে আদর্শ গেল, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে যে আদর্শ গেল, এটা যদি দুনিয়ার বুকে মেনে চলতে পারো, কেবল আল্লাহর আদর্শ দেওয়ার শুরু। আল্লাহ পাক বলছেন, যদি মেনে চলতে পারো তাহলে চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, দুঃখের কোনো কারণ নাই। যে জায়গার থেকে চলে আসছে জান্নাত থেকে, সেই জান্নাতে পুনরায় ফিরে যেতে পারবে সেই জায়গায়। আর তারপরে পরেই আল্লাহ পাক তাকে সতর্ক করে দিলেন,
ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আজ যদি তোমরা এটা না মানো, যদি না মানো তাহলে জেনে রাখো যে জায়গার থেকে আসছো সেখানে আজ যেতে পারবে না। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার এই আইন যদি তোমরা না মানো তাহলে উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, তোমাদের স্থান হবে জাহান্নাম, সেখান থেকে বাইরে কোনোদিন হবে না, বাইরে হবে না, চিরস্থায়ী হয়ে যাবে ওখানে। তাহলে আদম আলাইহিস সালাম থেকে আদর্শ দেওয়া শুরু হলো, বিশ্ব নবীর সময় আসিয়ে আল্লাহ এটা পরিপূর্ণ করলেন। আল্লাহর দেওয়া বিধানকে আল্লাহ নিয়ামত বলছেন। আসলে ইসলাম একটা নিয়ামত, আল্লাহর দেওয়া বিধান। কারণ কোনো দায়িত্বশীল ব্যক্তি যে কোনো বিষয়ে দায়িত্ব পালন করতে গেলে, ধরেন কোনো দুর্ঘটনা হয়েছে, তদন্ত কর্মকর্তা আছে, তদন্ত করতে গিয়ে যদি কোনো আত্মীয়তার পক্ষ অবলম্বন করে কোনো কারণে, নিজের ছেলে বা মেয়ে, আত্মীয় স্বজন অথবা পয়সার লোভে এ কাজটা যদি করে, তাহলে তার দুনিয়াও গেল, আখেরাতও গেল। দুনিয়ার জীবন হবে লাঞ্ছনার, আখেরাতের জীবন হবে কঠিন শাস্তির। আজকে তো লাঞ্ছনা দেখতেছেন, লাঞ্ছনা কারে কয়? 2 দিন আগে যারা মানুষকে নিয়ে যে পিটাইত, সেই নোংরা যারা ভালো মনের মানুষ ছিল তাদেরকে দাবায় রাখছিল, আন্দাজি নিয়ে যে বসায় রাখছিল, চাকরির থেকে বাইর করে দিয়েছে, শাস্তি দিয়েছে। সম্মানিত ভাইগণ, সেই প্রশাসন বিজয়ের পরে দেখেন তারা বিদায় নেওয়া তো দূরের কথা, আত্মগোপন করলো, কেউ কেউ ধরা পড়তেছে। জিল্লতি কারে কম, দুনিয়ার জীবন তাদের লাঞ্ছনা শুরু হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব। কিছু মানবে আর কিছু মানবে না। এই যদি তোমাদের অবস্থা হয় তাহলে দুনিয়ার জীবন হবে তোমাদের জন্য লাঞ্ছনা। কিছু মানবে আর কিছু মানবে না। এই আয়াতটা মনে হচ্ছে বর্তমান বেশিরভাগ মুসলমান দেশের জন্য, মুসলিম দেশের জন্য। কিছু মানবে আর কিছু মানবে না। আমরা আল্লাহর কিছু আইন মানি, কিছু মানি না। মানি কোন জায়গায়? বিবাহ করতে গিয়ে, বুঝছেন না? হায় হায়, বর্তমান এমন কিছু মুসলমান আছে, মুসলিম দেশে বসবাস করলে বেশি সুবিধে পাওয়া যায় বলে মুসলমান পরিচয় দেয়, কিন্তু তার আসলে অন্তর থেকে মুসলমান নয়। তাদের অন্তর ইসলাম কবুল করে নেই, বুঝছেন না? মুসলমান কেমনে এ কাম করতে পারে? যারা আমানত রক্ষা করবে, আমানতদারি, যে বিষয়ে দায়িত্ব নিল, আমানতের রক্ষক, আজকে সেই আমানতের ভক্ষক। যারা রক্ষক ছিল তারাই ছিল ভক্ষক। সেই জন্য দুনিয়ার জীবন লাঞ্ছনা। হায় হায়, দেখেন এক একজন মানুষ তারা অর্থের কি কেলেঙ্কারিটা করেছে। সম্মানিত ভাইগণ, এটা ওদেরই শুধু দোষ না, আমরা তাদের বাধা দেই নাই জীবনের ভয়ে, জীবনের মায়ায়, চাকরির মায়ায় বাধা দেই নাই। কিন্তু ছাত্র জীবন, তাদের তো ভবিষ্যৎ জীবন আছে।
তারা এটা বুঝতে পারিয়ে তারা রাজপথ দখল করেছে, তাদের জানের বিনিময় কতজন যে মারা গেছে, কতজন যে শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, আহত হয়েছে, পা উড়ে গেছে, গুলিতে পা উড়ে গেছে, হাত উড়ে গেছে, বুঝছেন না? হ্যাঁ, আমিরে জামাতকে এক লোক, আমি তো নাম জানি না, কান্নায় দুর্বল হয়ে পড়েছে যে আমার ছেলের এইখানে গুলি করেছে, এইখানে করেছে, এই দিকে করেছে। আমার ছেলের বন্ধুদেরকে বাঁচাইতে গিয়ে বলছে যে আমাকে গুলি করেন, ওদেরকে না। বাচ্চার কথা বলতে গিয়ে কান্নায় দুর্বল হয়ে পড়েছে। অধিকার আদায় করতে গিয়ে আজকে বুড়া যারা ছিল, বয়স্ক যারা ছিল, তারাই বেশি জীবনের মায়া করেছে। যারা চাকরি করেছে, ব্যবসা করে, এরাই জীবনের মায়া বেশি করেছে। কিন্তু ছোট ছোট বাচ্চারা এরা সেটা চিন্তা করে নেন, আহারে শেষ হয়ে যাচ্ছে। সম্মানিত ভাই অবস্থা দেখেন। এই জন্য বিজয়ের পরে অর্থের কেলেঙ্কারিটা, এটা আজকে কোন কোন ব্যাংকে কত নিছে, কিভাবে নিছে, এটা দায়িত্বশীল যারা বর্তমান যারা সরকার আছেন তাদেরকে প্রত্যেকটা বিষয় টেলিভিশনে, বিটিভিতে তুলে ধরা দরকার। হ্যাঁ, দেশবাসী জানুক। তা না হলে একটা কি কয় জানেন, এখনো কিছু নোংরা আছে, সারপোকা গ্রামত আছে, কয় বলে সবগুলো মোবাইলের ফেসবুকের কথা তো সঠিক নয়, সঠিক নয়। আমিও কই সঠিক নয়, সবগুলো কথা আমিও কই সঠিক নয়, কিন্তু বারবার যেগুলো আসতেছে আয়না ঘর, এগুলোও সঠিক নয়। যেগুলো অর্থের কেলেঙ্কারি করেছে এগুলোও সঠিক নয়। রূপপুর বিদ্যুৎ থেকে আমরা শুনছিলাম যে একটা বালিশ নিচতলার থেকে দোতলার তুলতে 7 লক্ষ টাকা খরচ হয়েছে। ওটা তখন শুনছিলাম, তখন বুঝি নাই, শুনি নাই ক্লিয়ার। এখন শুনি ওইভাবে ভাউচার তৈরি করে 60,000 কোটি টাকা সরাইছে। বুঝছেন না? 60,000 কোটি টাকা সরাইছে শুধু প্রধানমন্ত্রী আর তার ছেলে। বুঝছেন না? তাহলে বাকিগুলো কি আর খায় নাই? হ্যাঁ, রূপপুর বিদ্যুৎ 60,000 কোটি টাকা। আরে আজকে গেলা কই? সেই জন্য এই অপবাদ, মানে এই নোংরামির থেকে বাঁচার জন্য আল্লাহ যে আমাদেরকে সুযোগ দিয়েছেন, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। হ্যাঁ, এখন তো ঠিক করলেন। আমি কতদিন বলছিলাম আপনাদেরকে যে জীবনে আমি একদিন ঢাকায় এক খুব বড় মাপের আলেম, আমার খুব মহব্বত করতো। এই রংপুরে আসলে একসাথে বক্তব্য দিয়েছিলাম, ওই তখন দিয়ে মহব্বত করে। তা আমার ঢাকায় যাও না, দেখা করলাম। আমার কইল আব্দুর রশিদ, একটা আখেরাতে আল্লাহ দেখার মতো একটা সিল চিনতে করছিলাম, একটা চিহ্ন, তা এটা খুব আশা করছিলাম জীবনে, পাইছি। তোমরা কি পাইছেন হুজুর? তা গেঞ্জিটা অর্ধেকটা ওদি সিঁড়ি দিছে। হুজুর কলে পিঠখান দেখো। দেখি একজন আলে মুসু বাপের 80-র উপরে বয়স হবে, এই ডাবনাখান পিছনে এই যে বোমা লাগিয়ে, পেট্রোল বোমা অন্যায়কারীদের বা মিছিলে গেছিলাম, সেটা লাগিয়ে এটা দগদগা হয়ে গেছে, চামড়াখান পুড়িয়ে খেয়েছে, চামড়া সরে নাই, চামড়া গোস দগদগে হয়ে গেছে। বলছে যে আখেরাতে তো একটা চিহ্ন নিয়ে যাওয়া আছে। আমার মনে হয় এমনও মুরব্বী আছেন আজকে হা হা করতেছেন, জীবনে একটা মিছিলত গেইছেন কিনে সন্দেহ আছে। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, ইসলাম কি এমনি আসবে আপনি ঘরে বসে দেখবেন আর ওদেরকে বলবেন হা হা যাও যাও যাও? হ্যাঁ, সম্মানিত ভাইরা, তবে একটা সুক্রিয়ার বিষয়, এখানে নামাজ পড়তে আসিয়েও স্টেশন থেকে একজন লোক নামাজ পড়তে আসতেন, এখনো আসেন, আমি নাম বলবো না, সেই ভাই আমার কত প্রশ্নের সম্মুখীন হয়েছেন প্রশাসনের, কেন ওখানে টার্মিনালে নামাজ পড়তে যাও, কেন যাও? আরে আমি অহংকার করি না, টার্মিনালে 2টা কথা আলোচনা হয়, এটা কোনো কেচ্ছা কাহিনী, কোনো পিসের কথা আলোচনা হয় না।
এখানে দুর্দিন থেকে শুরু করে যতটুকুন বলা যায়। আর আজকে তো আল্লাহ ফিরিয়ে করে দিছে, বুঝছেন না? হায় হা, তাহলে দুনিয়ার জীবন, আরে আপনারা চোর যাওয়ার পরে খোর দেন, এখন এই টাকাগুলি আনা কম যন্ত্রণা, সহজে আসবে গেলে। তাহলে আমাদের চোখের সামনে খাইছে। আরো কত লোক আমাকে কয়, হুজুর একটু দেখি শুনি চলেন। আমি বলি দেখি শুনি চলি। আরে কি দেখি শুনি চলবেন? বাড়ির যাবেন তাও শান্তি নেই, ঘুরবেন তাও শান্তি নেই। একটা ধরে যদি চালের পরে লাফ দিয়ে গাছের উপর থেকে পড়ে, ধাপাস করে ঘুম থেকে উঠে, ওরে বা ধরবে আসিল নাকি, কি যে বিপদ ছিল না, ভুল বললাম? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, দীর্ঘদিন পর্যন্ত তাদের স্বৈর শাসনের বিরুদ্ধে মোকাবিলা করার মতো যত দল ছিল তাদেরকে ওরা গণে নাই, ওদেরকে চিন্তা করে নাই। একমাত্র চিন্তা করেছে একটা দলকে, তাদের অফিস মিলে সব বন্ধ করে দিয়েছে, অফিস বন্ধ করে দিয়েছে। কোন রাজনৈতিক দলের অফিস বন্ধ করার অধিকার কারো নাই, বুঝছেন না? তারাই খারাপ, তারাই খারাপ। আজকে যদি শেখ হাসিনা থাকতো, এই বন্যাখালীর হেলিকপ্টার দিয়ে দেখতো, এত লোক বলল, খালি কানতো, চোখের পানি মানে ওই ভান করিয়ে দেখাইতো, এত লোক মরল। পানির নামার তো বুদ্ধি ছিল না, পানির নামার বুদ্ধি ছিল? হ্যাঁ, ওই পানির নামে এক কোমর পানি যদি যায়, ডুবি যাওয়ার ধরে, তুই একাই পিটিত নিবে, মহিলা মানুষ। হ্যাঁ, হায় হায়, এর নাম ইসলাম। আজকে দেখেন জামাতি ইসলামের আমির সাহেব আজকে ত্রাণ দিতে গিয়ে এক হাঁটু পানির নামিয়ে নামাজের টাইমে ওই অবস্থায় নামাজ, হাঁটু পানির নামাজ। ইসলাম কারে কয়? তার কিছুটা হলেও চিত্র দেখাচ্ছে। আল্লাহ আল্লাহ করে যদি দায়িত্বের জায়গায় যায়, তখন তো পূর্ণ দেখা যাবে ইনশাআল্লাহ। সম্মানিত হয়ে না, আজকে যারা 17 বছর পর্যন্ত সরকারের বিরুদ্ধে একটা মিছিল বের করার সুযোগ পায় নাই, পীড়ন হয়ে গেছিল, চুপ, আজকে তারাই অস্থির হয়ে গেছে। প্রধান উপদেষ্টার কাছে বারবার প্রশ্ন করে, নির্বাচন কবে দিবেন, নির্বাচন কবে দিবেন? এত অস্থির কে? হ্যাঁ, এত অস্থির হন আগে। তার মানে বোঝেন নাই, আওয়ামী লীগ যাওয়ার পরেই যারা আশা বোধপাতি আছে ক্ষমতায় যাওয়ার জন্য, তাদের চ্যাংড়া বাংড়ারা সন্ত্রাসী চাঁদাবাজি শুরু করে দিয়েছে। চাঁদা খাইছে, রংপুরেও খাইছে। আমি নাম গছ চাই না, খুব সজাগ থাকবেন। কোথাও যদি কোনো চাঁদাবাজি খালি হয়, ও ধরে আর্মির হাতে দিয়ে দিবেন, ওরা আস্তে তারে সেবা করে দিবে, বুঝছেন না? হায় হায়, আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয়, সেনাপ্রধানকে আমরা দাওয়াত দিলাম, এখানে যদি কোনোদিন নামাজ পড়ে, তা আমি একটা টুপি তাকে উপহার দেবো। আমরা এটা দেব না, এটা আমার। এরকম একটা টুপি সবাই মিলে মাথার দিয়ে দেব। কারণ বিপদগ্রস্ত সময় এই জাতিকে খুব কৌশলে পার্শ্ববর্তী শত্রু রাজ্যের চোখ থেকে, তাদের রক্তচক্ষুর থেকে এই জাতিকে হেফাজত করেছে আল্লাহ। হেফাজতকারী তিনি, এটা চিন্তা করেছেন, আল্লাহ সেটা দিয়েছেন। রক্তক্ষয়ী সংঘর্ষ হইতো, বুঝছেন না? সেই জন্য আমরা সবাই মিলে একটা টুপি উপহার দিলাম, হয় যদি কোনোদিন আসি। আপনারা কি করেন? টুপিটা বাজেট থাকলে ইনশাল্লাহ। হায়রে দুনিয়া, সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। তাহলে আল্লাহ পাক বলছেন যে আমার এই নিয়ামত পরিপূর্ণ করে দিলাম, আর কোনোদিন পরিবর্তন হবে না। তা যেটার পরিবর্তন হবে না, সেটা জানাটা ফরজ। সেটা জানাটা কি? ফরজ। একটা জিনিস খেয়াল রাখেন, ইসলামী আন্দোলনের কর্মী হওয়া ফরজ, নেতা হওয়া ফরজে কেফায়া।
নেতা হওয়া যদি ফরজ হইলে তাহলে সবাইকে নেতা হওয়া লাগিল, হ্যাঁ এই নেতা না হলে তো জান্নাত নেই, ভেজাল। নেতৃত্বের যোগ্য যারা তারা নেতা হবে, তাদের জন্য নেতা হওয়া ফরজ। আর প্রত্যেকটা ব্যক্তিকে ইসলামী আন্দোলনের কোরআনের পক্ষে কোরআনী আইন প্রতিষ্ঠিত করার জন্য, আমি বলবো না যে অমুক দল করা ফরজ, ইসলামী অমুক দল করা ফরজ, সেটা আমি বলবো না। ইসলামী আরও দল আছে, আপনার যেটা ভালো লাগে করেন, কিন্তু ইসলামী আন্দোলন করা, ইসলামী দল করা, কোরআনী আইন চাওয়া, তাদের কর্মী হয়ে থাকা, এটা ফরজ। হ্যাঁ, কিন্তু সেই সুযোগে এখন কিছু ওই যে সন্ত্রাসী দুষ্কৃতিকারী মনে করছে জামাতের ছায়া আশ্রয় নিলে বুঝি বাঁচবো, আমরা ফির ফর্ম পূরণ করছি। ওরে ফির জামাতের নেতারা টের পায় কইছে ওগুলো হবার না, বুঝছেন না? ও এতদিন জামাত পিটাইছ, এখন জামাত যান বাঁচার জন্য, পিঠ বাঁচার জন্য জামাত ঢুকবে চাও। ওরকম সন্ত্রাসী জায়গা জামাতে নাই, জামাত ঢুকিয়ে পিঠ বাঁচাবা, কত বদের বদ গিয়ে। সম্মানিত ভাইরা, বিদেশি ষড়যন্ত্র একটা দেখেন, কোরআনকে না বুঝিয়ে পড়ার জন্য ওরা মক্তবগুলো চালু করে দিয়েছিল, ফোরকানিয়া মাদ্রাসা। আর তার বেতনাদি কীভাবে হয়তো হাদিস কোরআনে মুষ্টির চাউল নাই, অত একেবারে ছোট কালেকশন মুষ্টির চাউল হাড়ি হাড়ি দিয়ে বেড়াইবে। ইসলামের জন্য যখন যা প্রয়োজন সেটা মেন তহবিল থেকেই দেওয়া লাগবে, ওখানে আর কোনো বাধা বিপত্তি মানে কোনো আপত্তি করা চলবে না। এখন ওরা কি করছে, ওটা মক্তব চালু করে দিয়ে কোরআন খতম মুখস্থ পড়ার জন্য পোকদাদি কায়দা, পুরে কায়দা, হাফ কায়দা। সম্মানিত ভাইগণ, কোরআন আর কায়দা, কোরআন কোরআন মানে কায়দা আর কোরআন শরীফের মাঝখানে কি আমপাড়া। আমাদেরকে হুজুর দোয়া করেন বাচ্চারা কায়দা শেষ করে আমপাড়া নিছে, আমপাড়া শেষ হলে আল্লাহ দিয়ে শেষের দিকে আসছে, এইবার কোরআন হাতত নিবে। কায়দা শেষ করে বিস্কুট দিয়ে আমপাড়া নেয়, আমপাড়া শেষ করে ক্ষীর দিয়ে কোরআন শরীফ নেয়। তাহলে বুঝায় যে কায়দা আর কোরআনের মাঝত হলো আমপাড়া। কি আহাম্মকি কথা! আমপাড়া হলো কোরআনুল কারিমের শেষ নম্বর পাড়া। আমপাড়া মানে আমপাড়া দিয়ে শুরু হয়েছে কেন? ওই শব্দটা 30 নম্বর পাড়া সুরে নাবা, এটা আম্মাইয়াতা সালুন আছে না, আম্মাইয়াতা সালুন, এই ওখান থেকে আমপাড়া শুরু হয়েছে, মানে 30 পাড়া আমপাড়া। এখন ওটাকে 30, তার মানে কায়দার কোরআনের মাঝত আমপাড়া। সুরে ফাতেহাটাকে উল্টি দিছি, সুরে নাস ওটা দিয়ে এইভাবে উল্টি দিয়ে এখন মনে হয় যে সুরে ফাতেহার পরে সুরে নাস, বুঝছেন না? হায় হা, এরকম কায়দা করিয়ে মুসলমানও বুঝিয়েছে যে কোরআন বুঝিয়ে পড়ার দরকার নেই। এখন ওই ষড়যন্ত্রের বেড়া জালে আমরা যারা মুরব্বী, যারা আমাদের গ্রাম্য অঞ্চলে বিভিন্ন শহরে কয়েকটা সুরে মুখস্থ করি, নামাজ পড়ি, একটা অর্থ জানে না, এইভাবে জীবনটা শেষ। এখন ওগুলো মক্তব চলবে না। আপনারা আপনাদের এলাকায় যেগুলো মক্তব আছে, আমি বলবো না যারা পড়াইছে তারা বেইজ্জতি করেন, তাদের বলবো না। যদি তারা অর্থ সহ পড়াইতে না পারে, কায়দা বার করতে হবে অর্থ সহ। একটা শব্দ শিখবে, ছাত্রটা যেন সাথে অর্থ মুখস্থ করে ফেলে, এরকম মক্তব বার করেন। এলাকায় যেগুলো আছে সংস্কার করেন, মক্তব বার করেন। আপনি সেখানে যান, আপনি মনে করবেন আমি গরিব মানুষের কথা কে শোনে? কেন আপনি নিজকে দুর্বল ভাববেন? আর্থিক দিক থেকে আপনি গরিব হতে পারেন, দুর্বল হতে পারেন, কিন্তু আল্লাহর কাছে দায়িত্বের দিক থেকে আপনি দুর্বল না। আপনি মক্তবগুলো চালু করেন। আর নতুন শিক্ষক এখন আল্লাহ দিলে ঘরে ঘরে কামেল পাস, দাওরা হাদিস পাস অনেক পাওয়া যায়, অনেক আলেম পাস পাওয়া যায়। অর্থসহ কায়দা তৈরি করতে পড়াইতে বলেন, যাতে করে বাচ্চারা যেটুকুন আরবি শিখবে সেইটুকুর অর্থ যেন শিখে ফেলে। তা না হলে কি হবে, ওই মানধাত্তাম বলেন মুখস্থ করা ছুড়ে দিয়ে নামাজ পড়বে, অর্থ জানবে না। আজীবন দোয়া দিয়ে নামাজ পড়ে, রব্বানা জলামনা আনফুসানা ওয়াইল্লাম তাগফির লানা, দোয়া মানে নামাজ পড়ি দোয়া করে,
আর ওই মানুষের উপরে জুলুম করে। বুঝছেন না? হায় হায়, জালেমের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করে, বুঝছেন না? আর ওই ফির জুলুম করে। এই জন্য কোরআনের পরিবেশ গড়াইতে গেলে সকলের মুখে মুখে কোরআনের আয়াত অর্থ সহ থাকা লাগবে। আপনি ভাবিয়েন না যে কাজটা আমার না, কেন আপনি করবেন না? হাই দুনিয়া, সেই জন্য মান ধাত্তাম বলেন, বক্তব্যগুলি বাদ দিতে হবে। আমি মাঝে মাঝে, আমার তো ওই অত ধন সম্পদে গ্রামের মানুষ, আমি মাঝে মাঝে আমি খোলা গায়েও কাজ করি। ওই 2 দিনে গাই কিনছি, আগে 1 মণ গোছ হতো, 8 মণ হাড্ডি ছিল, এখন 1 মণ হাড্ডি হয়েছে, 8 মণ গোছ হয়েছে, সেবার ঠেলাতে। বোঝেন নাই? আগে ছিল 1 মণ গোছ, 1/2 মণ হাড্ডি। আমি কিনে আনার পরে এমন খন খোয়াইছি, 1 ক্রেক গোছ হয়েছে 8 মণ, হাড্ডি হয়েছে 1 মণ। হ্যাঁ হ্যাঁ, পারি নেই তেমন ওগুলো মাঝে মাঝে খাই। আমি মাছও মারি খোলা গায়ে, নদীর নামে মাছও চান্স পেলে মারি, কারণ ওই স্তূপটাপ করি বসি থেকে আমার কাছে ওগুলো ভাল লাগে না। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য মাঝে মাঝে এটা ফেসবুকে দেই। ওই যে সেদিন দিছিলাম যে স্প্রে করে দিছি, আওয়ামী লীগ চলে গেছে, পালাইছে, রাস্তায় পথে যেগুলো জীবাণু আছে ওগুলো স্প্রে করি মারি, মেশিন পিটির দিয়ে দিছি। তা ভালো মন্দ কেউ কমেন্ট করতে পারে, কেউ হেই এগুলো আলেম মানুষ, এগুলো ঠিক হয়নি। তা তোর ঠিক হয়নি, তোর বুঝে তো ঠিক হয়নি, মোর ঠিক হয়েছে, আমি করছো। আজীবন চ্যাংড়া হয়ে থাকি, বুড়ে হবো নাকি? আর বুড়ে হওয়া পর্যন্ত চ্যাংড়ামো থাকা লাগবে, মন প্রফুল্ল রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আজকে একটা দিছি ভাঙা বালতি, ভাঙা চেয়ার যেটা করছি ওটা প্র্যাকটিক্যাল করি ছাড়ি দিছি আজ। কারণ হেই একজন আলেম মানুষের কাজ করছেন, তো তোর কি হয়েছে? হ্যাঁ, চ্যাংড়ামো থাকতে হবে। আমি একদিন রৌমারিতে সেকেন্ড বক্তার বয়স শেষ হচ্ছে, আমি বসিয়েছি, ওটি বাড়িঘর নেই, হাই স্কুলের রুম, ওদের বাড়িঘর দূরে নিয়ে যে বসে রাখছে। তো একটা বুড়ে আসি বসছে, তা আর একটা বুড়ে আসি চলতো চা খাই, শীতের দিন ও নিয়ে যে চা হয়ে নেই, এই চা হয়ে কেবল বসছে, দৌড়ি এসে আরেকটা বুড়ে আসি, এই চল চা খাই। না রে ভাই, এখন এখানে টানি নিয়ে গেলে ফিরে 1 কাপ চা খায়। আমি দেখতেছি ওই আনি খালি বসে দিলে আরেকটা বুড়ে চল চা খাই। 3টে বুড়ে 3 বার পরে জানলার ফাঁক দিয়ে বুড়ে 3টে গল্প করতেছে যে দাঁড়াও, তোর পেশাবের জোরটা বাড়ে দিল। 3টে বুড়ে 3 কাপ চা খাইছে, আর ওরা জানলা দিয়ে দেখবে না যে বলে তোর পেশাবের জোরটা আজ বাড়ে দিল। চিন্তা করলাম যে বুড়ে হলেও চ্যাংড়ামো যায়নি এগুলো। এই যে দুনিয়া, যা হোক, আমি আপনাদের কাছে যে কথাটি বলতেছিলাম সেটা হলো যে কোরআনুল কারীম কিছু মানবে আর কিছু বাদ দিবে। আমরা তো সেটা করছি। বিবাহের মধ্যে আল্লাহর নাম, বিবাহ করেই ইসলামের কায়দায় গরুর গোশত খাই, কোরবানি করি, কিন্তু রাষ্ট্রীয় জীবনে আল্লাহর আইন মানি না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ পাক বলছেন কিছু মানবে আর কিছু বাদ দিবে। এই যদি তোমাদের চরিত্র হয়, দুনিয়ার জীবন হবে তোমাদের জন্য লাঞ্ছনার। লাঞ্ছনার হয় নাই? হ্যাঁ, কি জিল্লতি। আজকে ভিক্ষা খাওয়ার জাতি আমরা। আমাদের দেশে যাহা উৎপাদন হয় সঠিকভাবে যদি ব্যয় হয় নির্দিষ্ট জায়গায়, এটা যদি নিরাপত্তার সাথে যদি থাকে, কি না হয় আমাদের দেশে, কি না হয়, মাছ গোশ আমাদের দেশে কি নেই, ধান কি চান আমাদের দেশে, ঔষধি গাছ কি চান, এটা শুধু সঠিক বন্টন হয় নাই না, কারণ দায়িত্বে ছিল কুমির হাঙ্গর। দীপুমণি শিক্ষা ব্যবস্থা গিয়ে 12:30 বাজাই দিলি, টাকার পাহাড় বুনেছে, তোমাদের এত টাকার দরকার। প্রশাসনে থাকিয়ে এই হারুন, কি হারুন, ডিবি হারুন,
কি নোংরামিটা করছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে দুনিয়ার জীবন লাঞ্ছনার। আজকে সেই লাঞ্ছনার জীবন, কিছু মানি আর কিছু মানি না। আল্লাহ বলছেন দুনিয়ার জীবন হবে তোমাদের লাঞ্ছনার, আখিরাতের জীবন হবে কঠিন শাস্তি। তাহলে আমরা কিছু মানছি আর কিছু মানি নাই। কোথায় মানতে পারি নাই সেটা এখন, সেটা আস্তে আস্তে, কালকেই হবে না। আপনারা জানেন মিশরে ইসলামী দল ক্ষমতায় যাওয়ার কারণে তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছে। সেই জন্য এখন এই যে কালকেই কোরআন কায়েম হবে বলে এইবারে একেবারে ইসলামী দল ক্ষমতা যাবে, অত দূরদর্শিতার অভাব যদি হয় তাহলে ক্ষমতা দিয়েই পরে এক লাঞ্ছনার বোঝা দিয়ে নামাই দিবে। লোক সেট করতে হবে আগে, বোঝেন নাই? এরদোগান ওখানেও ক্ষমতায় আসার পরে তার বিরুদ্ধে কিছু বিদ্রোহ হয়েছিল, জনগণ পিটাইয়া সজাগ করছে। আপনাদেরকেও সজাগ থাকা লাগবে, আন্দাজি কোনো জায়গায় না। যদি এরকম কোনো বিদ্রোহ কোনো জায়গায় হয়, সব সময় ঘুম থাকলেও যদি এক কাজ হয়ে ঘুমেন আর এক কান খোলা রাখতে হবে। কোথাও যেন এরদোগানের বিরুদ্ধে যেমন নাম ছিল এরকম কোনো জায়গায় যদি কোথাও নামে আর দেরি করা যাবে না। সেই জন্য সবাইকে সজাগ থাকা লাগবে। এখন মনে করছেন যে পাইছিতেন একরে খেতা গায়ে মাথায় দিয়ে ঘুমে, হ্যাঁ, সুখের স্বপ্ন দেখেন না। হায় হায়, কোন লোক বলে গরিব মানুষ স্বপ্নতে বলে দেখে প্লেন চড়ছে, তো বাপদাদা 14 গোষ্ঠী চড়েনি, প্লেনের জানলা দিয়ে কাল্লা বাইর করেই দেখে। ফজরের টাইম পর্যন্ত প্লেন উড়েছে, ওই দেখছে, ঘুম যেই পাতলা হয়েছে ভাঙি যায় দেখে কিসের প্লেন, খেতা সিঁড়িয়ে মাথা বেড়ে আসে। দেখেন সেই অবস্থা জানা হয়, সেটা হয়েছে আওয়ামী লীগের। বাপ স্বপ্নে দেখছে, ওই স্বপ্নে দেখছে, এলা স্বপ্নে দেয় তা নাই, খেতা সিঁড়ির মাথা ঢুকি বেড়ে আছে। যা আলা কি করলু, কি জিল্লতির বোঝা। হায় রে হায়, জিগলের চরিত্র নাই। এইখানে ছিল কি মন্ত্রী, যে পীরগাছার, উনি বলে মুন্সি বলে, নামাজে পড়ে না, উনি বলে মুন্সি বলে, নামাজে পড়ে না, না পড়ে এটা সুরে করবেন, উনি বলে মুন্সি বলে। এত টাকার পাহাড়। হা হা, সম্মানিত ভাইগণ, দীর্ঘ নির্যাতনের শিকার। আহারে, তা আলোচনায় ছিলাম যে দুনিয়ার জীবন হবে লাঞ্ছনার, আখিরাতের জীবন হবে কঠিন শাস্তির। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন ঈমান হবে সবচেয়ে বড়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয়ই যারা ঈমান আনে, বিশ্বাস যারা করে, কি বিশ্বাস করে? আন্দাজি বিশ্বাস করলে হবে না। নিশ্চয় যারা বিশ্বাস করে, কি বিশ্বাস করতে হবে? বলছেন পরে নেব, ওইগুলো আমাদের চিন্তা আছে, ওইগুলো প্রত্যেক দিনে নেই, থাকেন, নতুন করে কিছু কর না। আমাকে দেখেন, এইগুলো অনেক সমস্যা হবে, সমাধান করা লাগবে। উপরের সাউন্ড, এই গত শুক্রবারে আমাকে বলতেছে উপরের সাউন্ডে ঠিক নেই। আমরা এগুলো কোতে কোতে মুখের ফেপনা বেড়াইছি। যারা দায়িত্বে আছে, যারা মসজিদ চালায়, তারা যদি আপনারা মনে করেন উপরে একটা সাউন্ড বক্স, মানুষ সমান একটা সাউন্ড বক্স কিনে নেন, প্রত্যেক শুক্রবারে নাগামো খুলি থমো, কয়াও লাভ নাই। আমরা যদি মসজিদ কমিটি কই, তখন ওই দেখে দেয় মোফাজ্জল আসি কীভাবে গুতি গুতি করে, উনি জানে আর আল্লাহ জানে। আমার দিকে দেখেন, উইলে পরে নামাজের পরে আমার সাথে বসে আপনারা দেখেন। তাহলে ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। বিশ্বাস করতে হবে কিসের উপরে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি। আমানতু বিল্লাহি কার উপরে? আল্লাহর উপরে।
আল্লাহর উপরে বিশ্বাস করা লাগবে। আল্লাহ হলেন স্রষ্টা, আল্লাহ হলেন রিজিক দাতা, আল্লাহ হলেন হায়াত দাতা, আল্লাহ হলেন মউত দাতা, আল্লাহ হলেন আখিরাতে বিচার করার জন্য সক্ষম বিচারক, আল্লাহ আইনদাতা। এই কথার উপরে মুসলমানদের বর্তমান বিশ্বাস সকলের নাই। যারা নাই তারা নামাজ পড়িও মানুষের তৈরি করে এর পার্টি করে। হ্যাঁ, কোরআনের চাইতেও ভালো মানুষের তৈরি করা আইনের পার্টি করা। কোন আক্কেলে যখন নির্বাচনের সময় এক লোক গেছে কোরআনের দাওয়াত নিয়ে আর এক লোকের কাছে, যাওয়ার পরে আর এক লোক সলিমুদ্দির কেতাবের দাওয়াত নিয়ে এসছে। ভাই রে, ওরা চাইতে সলিমুদ্দির ভাল। সলিমুদ্দি যদি ক্ষমতা যায় তাহলে কোরআনের চাইতেও ভালো চলাইতে পারিবে। সলিমুদ্দির দলের দাওয়াত নিয়ে যায়, যারা জরিনের দলের দাওয়াত নিয়ে যায় কোরআনের বিরুদ্ধে, এরা কি আসলে নামাজ পড়িয়েও মুসলমান হতে পারছে? এরা তো এখনো মুসলমান হয়নি। মুসলমান কারে কয় এরাও বোঝে নাই। মুসলমান তো সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের দাওয়াত নিয়ে নিজেও কোরআন মানে কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করার পক্ষে রাজপথে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে সব জায়গায় কাজ করে। আপনারা জানেন রাস্তার আরবি কয়টা? সাবিলুন মানে কি? সাবিলুন মানে কি? রাস্তা। তরিকুন মানে কি? সেরাতুন মানে কি? কয়টা হল? তাহলে তিনটে রাস্তার ব্যাখ্যা কি? হ্যাঁ, তরিকুন মানে রাস্তা। একটা ধরেন গলিপথ, মানে এই মেইন রাস্তার থেকে একটা ছোট রাস্তা বেড়ে গেল, ওটাও একটা রাস্তা। বিশ্ব রোড একটা রাস্তা। আর ওই চিকন রাস্তা যেগুলো গ্রামে ঢুকছে পাকা রাস্তা, ওর থেকে আর একটা গলিপথ বেড়ে গেল, ওটাও রাস্তা। সেই জন্য সাবিলুন মানেও রাস্তা, তরিকুন মানেও রাস্তা, সেরাতুন মানেও রাস্তা। সেরাতুন হলো রাজপথ। সেই জন্য নামাজের মধ্যে রাজপথের কথা আল্লাহর কাছে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, একটা সোজা রাস্তা চাই, সোজা সমাজ ব্যবস্থা চাই, যে সমাজ ব্যবস্থায় রাষ্ট্রের তহবিলের নিরাপত্তা থাকবে। এমন একটা সুন্দর সমাজ ব্যবস্থা চাই যে সমাজ ব্যবস্থায় দুর্নীতি মুক্ত বিচার হবে, বিচারক কারো কাছে জিম্মি হবে না। হায় রে বিচারক রে, উইয়ের বলে কোনটে বলে ওই আউলি দিছে। মানুষের কি রাগ রে বাবা, এতগুলি পুলিশ ভিড় ধরে গেছে, তার ভিতরে কোন দিক দিয়ে যে নিষ্পাক দিয়ে ঠ্যাং মানে উল্টে বাক করে দিয়ে লাথি দিছে, ফাটে ফেলাইছে। কি ফাটাইছে আমি কই নাই বাবরে। হ্যাঁ, তো দুনিয়ার তোটা ফাটাই, আখেরাতে তো আরো আছে। হ্যাঁ, দেশের টাকা মারি খেয়া তুই বিশ্বনন্দিত কণ্ঠের বিচার করিস, তুই বিচারক, তো জাগা মতো লাথি দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো বাকি আছে। আরো কি? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, তাহলে আল্লাহর আইন দিয়ে বিচার পরিচালনা করতে হবে। আজকে কি বাংলাদেশে আল্লাহর আইন দিয়ে বিচার পরিচালনা হচ্ছে? পূর্বে তো হয় নাই। কিছুটা পরিবেশ আসার, ছাত্রদের রক্তের বিনিময়, জীবনের বিনিময় এখন আসার সুযোগ আসছে। বলতে পারতেছি, আমি তো অত বড় বক্তা না, অত বড় কোরআন জাননেওয়ালা না, কিন্তু জাননেওয়ালা যারা, এক একজন মসজিদের খতিব এক একটা করে ক্লাস করাচ্ছে, এক একটা করে খুতবা। এটা বিশ্ববিদ্যালয়ের ক্লাস, ভার্সিটির ক্লাস। ওই যে মেনো মেনো খুতবা দেওয়া, ওগুলি আর চলবে না, বুঝছেন না? হাইরে দুনিয়া, আল্লাহর আইন সিরাতুল মুস্তাকিম,
হে আল্লাহ, আমাদেরকে দাও একটা সমাজ, যে সমাজ কোনো দুর্বলতা যে সমাজে থাকবে না, ব্যাংকের টাকা লুটতারাজ হবে না, হায় হায়, তারপরে ব্যবসায়ী কোনো দুর্বলতা করতে পারবে না, সিন্ডিকেট করতে পারবে না। আজকে হয় না, না হয় সিন্ডিকেট, ব্যবসায়ী সিন্ডিকেট। খুব খেয়াল রাখতে হবে। দূর সময় যেটা বলার সুযোগ আমার এখন নাই, আমি আর ওগুলো বলতে চাই না, অতীতের কথা, কিন্তু জিনিসটা জানছিলাম। সুযোগে সদ্ব্যবহার করিয়ে বিএডিসির সিল মারিয়ে বস্তার মধ্যে, ক্ষমতা কারে কয় দেখেন, নিজের বাড়ির মধ্যে ধান নিয়ে যায়, ওই বস্তা ঢুকিয়ে ওই রকম করে মেশিন দিয়ে সিলাই করিয়ে বিএডিসির বীজ হিসেবে বেচাইছে। হ্যাঁ, আজকে বাড়ি সারি পালাইছে। হায় হায়, বন্ঠন কারে কয়, তোক দিছে তেল, জনগণের কাছে কন্ট্রোল বেচাবো, তুই সেই তেল নিয়ে যে খাটের নিচু থুয়ে খাস। হ্যাঁ, আল্লাহর রহমতে এখন এমন ডিলার হবে, সামান্যতম দুর্নীতি করতে পারবে না। সেই সমাজ গঠন করতে হবে। এটা কি এমনি হবে? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা জায়গার থেকে এই দাবি নিয়ে যাওয়ার জন্য কয়জন লোক লাগে? দূর প্রত্যেকটা জায়গার থেকে একজন, হ্যাঁ, একজন করে লোক পাঠাইতে হবে। যে লোকটা দেখেন স্পিকারের সামনে সংসদে ঢুকতে গিয়ে এরকম করে ঢোকা লাগতো না, এটা জানেন কেউ? এরকম করে ঢোকা লাগতো, হাতেলা এরকম করা লাগছে কিনা তা জানি না, কিন্তু এটা করা লাগতো। কে এটা সরাই দিছে? কার প্রস্তাবে সরছে? হ্যাঁ, সেটা মানুষের সামনে মানুষ মাথা নোয়াইতে পারে না। ওখানে কয়েকজন কোরআনের সৈনিক গেছে, তার মধ্যে একজন বলছে মাননীয় স্পিকার এটা হবে না, তার কথায় সেরেক উঠে গেছে। প্রত্যেকটা জায়গার থেকে পাঠাইতে হবে, রংপুর থেকে পাঠাইতে হবে, রংপুর থেকে পাঠাইতে হবে যে লোক কোরআন জানে, যার চরিত্র আছে, কোরআন হাদিস নিয়ে, যাকে বুখারী শরীফ দিলে ডাইরেক্ট পড়াইতে পারবে, এরকম ব্যক্তিকে ওখানে পাঠাইতে হবে। হ্যাঁ, আল্লাহর রহমতে কোরআনের যে জোয়ার উঠেছে, সামনে 300 আসনে ইনশাল্লাহ কোন দলে হয়ে হোক কোরআনের দাবি নিয়ে, আজকে ধরেন জামাতি ইসলাম আছে, তারপরে হেফাজতে ইসলাম আছে, তারপরে এই যে আল্লামা মামুন হক সাহেব দল আছে, তারপরে আপনার চরমনাই আছে। এইলে যদি এক হয় না, আর কোনো বাতিল ভোট পাওয়ার টাইম নাই। হ্যাঁ, অস্থির হয়েছ, কলে কবে ভোট দিবেন, কবে ইলেকশন দিবেন। হ্যাঁ, হায় হায়, ইউনূস সাহেব কি দেখেন, কি অভিজ্ঞতা। আমি ভালো মন্দ মানে আমি তার আদর্শের নাও হতে পারি, কিন্তু এই দায়িত্বটা এটা পাওয়ার পরে তিনি যে তার ভাষণটা দিচ্ছেন, প্রধান উপদেষ্টার ভাষণ, সামনত কোনো কাগজ উল্টেই নেই। আমিও দেখছি, আরো দু একজন আমাকে কইছেন, আমিও খেয়াল করছি যে লোকটা যে কাগজ উল্টি ভাষণ দিবে না, সব মিলে ভাষণ মুখস্থ করেছি। হ্যাঁ, দেখেন আজকে তার কাছে চাচ্ছ, ভালো কথা, বিপদগ্রস্ত হওয়ার পরে কোনো দলের আশ্রয় নেয় নাই, যে অমুক দল আমাকে একটু হেল্প করো, করে নেই, একাই মোকাবিলা করেছে। আজকে অস্থির হয়ে গেছ, আমার কাছে অস্থির না। ইলেকশন দিতে গেলে থানার যতগুলো থানা আছে, স্বৈর শাসকের 5টা গোলাম যত ওসি আছে,
সব ওসিকে সরাইতে হবে, কোনো ওসি থাকবে না। এখন তাইলে ওটি নতুন ওসি বসা নাকবেন না, তেনার টাইম তো নাকবে, টাইম নাকবেন না। তা আঁকাও যদি ইলেকশন দেয়, ঘুরি না উমরাই ইলেকশন করবে, লাভ কি হল? আর 2 দিন পরে করি হোক। হ্যাঁ, নির্বাচনের যত জেলায় যত অফিসার আছে, উপজেলায় যত অফিসার আছে, চরিত্রহীন এরা, স্বৈর শাসকের 5-8 গোলাম ছিল এরা। এরা নির্বাচন যেভাবে হোক করিয়া দিছে, হয়েছে হয়েছে। আজকে তাদেরকে ওখান থেকে সরাইতে হবে। খালি সরানো হয়, তোমরা মিথ্যে লেখছো কেন, তার কড়াই গন্ডায় হিসাব দিতে হবে। বিচার বিচার। হ্যাঁ, আজকে বিচারক যেগুলো নোংরামি করেছ, আজকে সেই বিচারক গুলো হ্যাঁ হ্যাঁ ধরা খাইছে। বাপরে বাপ, মুক্তিযোদ্ধা কতগুলো যে বেড়াইছে, আলা বলে জাল। যেগুলো জাল টাকা খাইছ, এদের ফেরত নিতে হবে। তোমরা মুক্তিযোদ্ধা নতুন কেমন এগুলো সার্টিফিকেট ব্যাগ করছেন, টাকা খাওয়ার লোভে। ওদের টাকাটা নিয়ে এখন ছাত্র যারা মরেছে, হ্যাঁ তারাই মুক্তিযোদ্ধা, এদেরকেই সেই টাকাটা দেওয়া লাগবে। আপনারা জানেন, আমাকে মুক্তিযোদ্ধা রংপুর জেলার 2nd কমান্ডার হাফিজ ভাই, অবসরপ্রাপ্ত আর্মি, আমাকে বলছিল যে হুজুর, এই বিজয়ের আসার আগে সাহস যদি পান, মুক্তিযোদ্ধা যে টাকাটা দেয় এটা কোত্থেকে আসে, এটা বাংলাদেশ সরকারের টাকা নয়, আমি প্রমাণ সহ আপনাকে দেবো, যদি সাহস পানটা খুতবাটা দেন। তাই আমি এই বিজয়ের 5-7 দিন আগের ঘটনা, তো ভাই একটু খালি দেখি নেই। তা বলছে যে মুক্তিযোদ্ধা যেটা টাকা, এটা বাংলাদেশ সরকারের নয়, 1 লাখ কোটি টাকা দিলেও ফুরাবে না, কারণ যে টাকা এসে সবগুলো উমরায় খায়, আমাকে অল্প এনা করে দেয়, এগুলোও বলে খায় ওরা। হ্যাঁ, এগুলো বাংলাদেশের টাকা নয়, উনি আমাকে বলছে, প্রমাণ সহ বলতেছে। সম্মানিত ভাইগণ, তাহলে যত নির্বাচন জায়গা আছে সেগুলো পরিষ্কার করা লাগবে না? হ্যাঁ, দেখছেন ইউনিয়ন চেয়ারম্যান কতগুলো ঠেলাতে তাফসির করবে পাই নাই, ইউনিয়নের চেয়ারম্যানের ঠেলাতে হ্যাঁ তাফসির হবে না। আজকে বিদায় না নিয়ে পালাইছে, তাফসির করবেন না দিস, চেয়ারম্যানই ধরি পালালু, বিদেও নিলু না। অনেক চেয়ারম্যান নাই, এলা কোনটে যে গেছে আল্লাহ জানে। বাসি দেখতে কব্বর শুরু হয়। তোমরা যাদের উপরে নির্যাতন করেছ, কোরআনের দাবির কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে যাদেরকে নির্যাতন করেছ, নির্যাতনের শিকার হয়েও তারা আনন্দে বুক ফুলে হাঁটছে। আর তোমরা খালি বাজার খরচ নিয়ে খালি বাইরে বেড়ে দেখ কয়টা পিটন শুরু হয়। হ্যাঁ হ্যাঁ, বাজার খরচ করার বুদ্ধি নেই, বাজার পর্যন্ত করতে পারবে না। হাই দুনিয়া, সম্মানিত হয়ে গেলে এর নাম দুনিয়া। তাহলে আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে। আল্লাহ হলেন আইনদাতা, কিন্তু এখন আল্লাহ আইনদাতা, এখন এটা পরিবর্তন করা লাগবে না? একদিনে হবে? একদিনে হবে? হ্যাঁ, একদিনে হবে না। আরো আপনারা জানেন, কোন কোন ইউনিয়নের টাকা, আমি নাম বলবো না, কোন কোন ইউনিয়নে দিন অনেক টাকা কামাই হয়। এমন কিছু স্পট আছে, কোন কোন ইউনিয়নের নাম বলবো না, আপনার হয় বোঝেন না হয় না বোঝেন। কোন কোন ইউনিয়নে একটা স্পটে একটা এই চৌপতি বা এরকম কোনো সংযোগ জায়গা, ওইখানে দিন 1 কোটি টাকা নিম্ন কামাই হয়। বাংলাদেশে বেশ কিছু স্পট আছে, দিন 1 কোটি টাকা, কয়েক কোটি টাকা, বেশিরভাগ 14 না একটা লোকের পকেটে রেগুলার যায়।
আপনারা কেউ জানেন এগুলো? হ্যাঁ, এগুলা ঢাকার অতি বড় বড় স্পটগুলো যেগুলি আছে ওগুলো জানে। গাড়ি ঘোড়া যেখানে গিয়ে চতুর্মুখী পঞ্চমুখী এগুলো হয় না, হ্যাঁ, সাদা বাজারে নাই। প্রত্যেকটা ইউনিয়নে আজকে যদি সঠিকভাবে হিসাব হতো, দুর্ঘটনা জনিত কারণে যে সমস্ত শ্রমিক পা হারায়, জান হারায়, হাত হারায়, আর কোনো কাজ করতে পারে না, তাদেরকে পর্যাপ্ত সহযোগিতা দেওয়া যেত। কিন্তু নেতা সবগুলো রাজত গড়ে নিয়ে যায়, এমন জিম্মি করে রাখছিল। আই নেতা গেল কই, টাকা ছাড়ি গেল কই, খা আজও নিয়ে যা, আয় দেমোয়ালা। আল্লাহ হলেন বিচারক, আল্লাহ হলেন হায়াত এবং মৌতের মালিক। হায়াত মৌতের মালিক কে? আল্লাহ। হায়াত এবং মৌতের মালিক। হ্যাঁ, এর নাম নফসি নফসি। যখন দেখছে চতুর্দিকে ঘেরাও হয়ে গেছি, নফসি নফসি, আর্মি প্রধান, তারপরে আপনার নৌবাহিনী প্রধান, পুলিশ প্রধান, সবগুলো ডাকে গার বগলত বসা করেছে, বাঁচাও বাঁচাও। ওরা কেছে আমরা পারবেন নাই। সেজন নফসি নফসি করিয়ে গেছে, না বাঁচান নাই, মুখ খালি হেলিকপ্টার দিয়ে থুইয়ে এসে। হ্যাঁ, নফসি নফসি। ঈমান আনতে হবে কার উপরে? একমাত্র আইনদাতাকে। আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কারো আইন মানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তার বার্তাবাহক। তিনি আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে নিয়ে আসছেন। এই কলেমা হলো রাজপথের স্লোগান। হ্যাঁ, আপনারা জানেন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের বিরুদ্ধে ওরা কেন কইছে ঘোষণা যে এগুলো চলবে না, এগুলো স্লোগান? নারায়ে তাকবীর কেন, আল্লাহু আকবার কেন? ওই যে একটা টাকু আছিল না, বেল মুড়া। হ্যাঁ, নারায়ে তাকবীরের শক্তি জানেন। মাওলানা আব্দুল আজিজ সুন্দরগঞ্জের এমপি মরহুম, নির্যাতনের শিকার, বদনামের শিকার, ঘোড়ামালা আজিজ করতে, তাকে বদনামের শিকার। এত সুন্দর একজন এমপি ছিল। আমি মাঝে মাঝে হঠাৎ করে যাই, আজিজ দেখে নাই, আজিজ ভাই, আব্দুল আজিজ ভাই। আমি একদিন ওই শোভাগঞ্জের হাটত যা মাগরিবের নামাজ পড়িয়ে বেড়াচ্ছি, এক কাপ চা খায় গাড়ি আবার টান দেবো। ওমা, যারা দেখেনি তারা দেখো এমপি এসছে, এমপি আজিজ এসছে, আজিজ এসছে, মানে চেহারাটা পাশাপাশি তো। আমাকে 10-12 জন ঘিরি ধরিয়ে আজিজ এসছে আসলো, তার যেগুলো চেনে ওগুলি আসিয়ে আড়ালে কানে, হে এটা নয়, বুঝছেন না? আমার সামনে একদিন একটা বিধুয়ে বেলাউজ গাত নাই, কাপড় চোপড় ঠিক মতো নাই, হ্যান কাপড় পরা, বকরি নরবা নাই, যে হয় আজিজক ডাকাইতে যায়, আজিজ ঠাকলাই দিয়ে ডাকাইতে যায়। শোন শোন, এমপি হওয়ার পরে সেই লোকটা বদনাম দিয়ে শেষ পর্যন্ত আমাদের কুড়িগ্রামে আমরা কত কষ্ট করে রাখছি। আপনারা জানেন, দিনের বেলা মহিলারা পাহারা দিত রাস্তায়, ওই 1 কিলো দূরে 1.5 কিলো দূরে মহিলারা ভাত পাক করিয়ে খোয়া বাচ্চা কাছে নিয়ে বসত, পুরুষেরা কাজে যেত। সন্ধ্যার পরে মহিলারা কাজে ঘরে যেত, পুরুষেরা ভাগ করে নিয়ে সারা রাত পাহারা দিত। আব্দুল আজিজ এখানে একদিন আসিয়ে দোয়া করছিল। সেই লোকটা পরে এনডিএ গিয়ে 24 পরগনায় মারা গেছে। এই রংপুর দিয়ে পাঠাই দেওয়া হয়েছে, এখানে 10-12 দিন রাখা হয়েছিল। আপনারা তো এগুলো জানেন না, কি কষ্ট জীবনের, শুধু কোরআনের দাবি নিয়ে। আমি আপনাদের কত খুতবা দিছিলাম যে পায়খানায় কয়দিন নামাজ পড়ছেন আপনারা, কয়দিন? আজকে দেখেন সেটার, আমি এটা জানতাম বাস্তব। আজকে ভার্সিটির একটা ছেলে বলছিল যে আমি কতদিন থেকে বাথরুমে ফজরের নামাজ পড়ছি, কারণ ফজরের নামাজ পড়তে গেলে কারা কারা যায়, লীগের ছেলেরা ওটি পাহারা দিত, তাদেরকে পিটাইত, ধরত। ভার্সিটিতে লীগের ছেলেরা নির্যাতনের ঘর বানাইছে, ঘর। আজকে ভার্সিটির যে আমাদেরকে কিছুই করা লাগবে না, খালি কোষ্ট বলে ওই ছাত্রলীগ, খালি কথাটা কোষ, খালি
বকরিও লাথি দিবে, বকরি যেগুলো ভার্সিটির ফিল্ডত ঘাস খায় না, ওগুলো ঘাস খাওয়া বাদ দিয়ে দাঁড়াও তো। হায় রে দুনিয়া। সেই আব্দুল আজিজ যে কোনো ধর্মের, যে কোনো দলের, এই যে বিশ্ব রোডটা, একমাত্র আব্দুল আজিজ সাহেব এমপি হওয়ার কারণে বিশ্ব রোড আর একটাই দিক দিয়ে গেছে। সংসদে আব্দুল আজিজ, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন। এইভাবে কত নেতা, কত মানুষ জীবন অতিবাহিত করেছে। আজকে সেই নির্যাতনের মজলুমের পক্ষে আল্লাহ, তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে পর্দা ছাড়া মঞ্জুর হয়ে যায়। তার মধ্যে মজলুম যারা, জুলুমের শিকার হয়েছে যারা, আল্লাহ আমাদের আইনদাতা। আল্লাহ এরপরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, আল্লাহর ফেরেশতাদের উপরে বিশ্বাস, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস। যারা মানবরচিত আইনের পার্টি করো, তারা আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস করো নাই। তোমাদের বিশ্বাস হলো তোমাদের দলের নেতারা যে আইন বানাইছে, ওই বইখান, ওখানে আরবিতে কেতাব, ওই কেতাবের উপরে বিশ্বাস করো। তোমরা কি কোরআনকে বিশ্বাস করো? হ্যাঁ, কোরআনের উপরে বিশ্বাস নাই। হায় হায়, কত নেতা আছে কোরআনের উপরে বিশ্বাস, কোরআন জানে না। আমি নাম বলতে চাই না, বড় দলের বড় নেতা, প্রভাবশালী নেতা, তাইও কোরআন জানে না। বুঝছেন না? হায় হায়। তাহলে ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের উপর ঈমান আনতে হবে। আল্লাহর কিতাবকে রাষ্ট্রীয় বিধান বানাইতে হবে। আল্লাহর কিতাব দিয়ে বিচার করতে হবে। প্রত্যেকটা বিচারকের সামনে কোরআন থাকবে। প্রত্যেকটা ব্যাংকের মধ্যে কোরআন থাকবে। কোরআন অনুযায়ী ব্যাংক পরিচালিত হচ্ছে কি না, হ্যাঁ, কোরআন সব জায়গায় থাকবে। সম্মানিত ভাইগণ, তাহলে কুতুবিহি, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, জানতে চাই যে আগামী নির্বাচনে কোরআনের পক্ষে শুধু আপনি একাই থাকবেন, না আপনার বউ বাচ্চা পরিবারস্থ লোকদের নিয়ে থাকবেন? সবাইকে নিয়ে থাকতে হবে। আচ্ছা, যদি টাকা লাগে, জামাতের বলে অর্থ বলে বন্ধ করে দিবে, তাহে পায়। জামাতি ইসলামের নেতা দেখেন কি সুন্দর বক্তব্য দিছে, মানুষ বামেরা শুনিয়ে হতবাক। বলছে যে আমরা আপনাদের রিলিফ দিতে আসি নাই, আমরা আপনাদের দিনী ভাই, বেড়াইতে আসছি, সাথে একটু আপনাদের একটু তবারুক নিয়ে আসছি। বলছে আপনার ছেলে যদি আপনার বাড়িতে অনেক দূর থেকে আসে, তা কিছু নিয়ে আসে না, তা আমি আপনার ছেলে, আমি আপনার ভাই, আমি আপনার ছোট ভাই, বড় ভাই, আসার সময় একটু তবারুক নিয়ে আসছি, আপনার এই তবারুক হিসেবে গ্রহণ করবেন, রিলিফ হিসেবে নয়। হ্যাঁ, আজকে তার বসে থাকার টাইম নাই। হ্যাঁ, তাদের নেতৃত্বের কাছে গোটা দেশের সমস্ত দলের নেতা, ওদের নেতাগিরি হারিয়ে গেছে। যে করতেছে কি? হ্যাঁ, হায় হায়, হিংসাটা তো ওই জন্যই ধরছে। হিংসা তো হবে, হিংসা করিয়ে লাভটা কি? হ্যাঁ, তাহলে আল্লাহর কিতাবের পক্ষে এখন থেকে ইলেকশনের জন্য কাউকে টাকা দিয়ে আমরা ভোট কিনি না। ভোট দেয়, তাকে জিজ্ঞেস করছিল যে আপনাদের এই দলীয় ব্যয়টা যেটা হয়, সাহায্য সহযোগিতা, এটা কোন থেকে আসে, কোত্থেকে আসে? উনি বলছিল প্রত্যেকটা ইসলামী আন্দোলনের কর্মীদের পকেট হলো আমাদের ব্যাংক। হ্যাঁ, অন্য দল করলে টাকা পাওয়া যায়, আর ইসলামী আন্দোলন করলে টাকা দিতে হয়। যারা রোকন হয় তাদের বেতনের ইনকামের 5% প্রতি মাসে জমা দেওয়া লাগে। 5% টাকা, 5000 টাকা হলে কত দেওয়া লাগে? তাহলে
মানে 5% হলে শতকরা যদি 5 টাকা হয়, হ্যাঁ 250 টাকা এটা দিতেই হবে। আরো তো ফির দেওয়া লাগে, আরো তো দেওয়া লাগে, যাতায়াতের খরচ। হ্যাঁ, এটা কোনোদিন বন্ধ করা সম্ভব হয় নাই, হবেও না। গতকাল ফেসবুকে দেখি, অনেকক্ষণ চোখের পানি মুছিছি, একজন জামাতের একটা লোক বলছিল যে হাজিরে দেওয়ার টাকা ছিল না, 1 ব্যাগ রক্ত বিক্রি করে হাজিরে দিতে গেছি। ফেসবুকে পান নাই আপনারা? বলছে যে 1 ব্যাগ রক্ত বিক্রি করে ওই টাকা দিয়ে হাজিরে দিতে গেছি। মিথ্যে মামলা তোমরা দিয়েছ, আমাদের কি মিথ্যে মামলা দেওয়া লাগবে না? আজকে প্রত্যেকটা মানে বিষয়ের সঠিক মামলা যদি হয়, তাতে তোমাদের হাজার হাজার মামলা হবে। এক একটা করে সেন্টু আমাকে কুড়িগ্রামে গাড়ি পোড়া মামলা দিবে ধরছিল, বলে নেতাদেরকে থামাইতে গিয়া কি বলবো, জিম্মি করে ফেলছিল। 3.5 লাখ টাকার মতো গেছে। আমি বলিনি আপনাদেরকে কোনোদিন, খুব কষ্টের জীবন। ওটা 3.5 লাখ টাকা খরচ করতে গিয়া কয়েক মাসে, 3-4 মাসে 3.5 লাখ টাকা ওদেরকে দিয়ে দিয়ে থামাইছি। কারণ কুকুরক তো থামা লাগবে, কুত্তেরা। হা, আমি কোনোদিন বলি নেই কাউকে, আমার জীবনের এটা ইতিহাস। সেসব বাচ্চাদেরকে বলছি যে আমি যদি না থাকি চলার ব্যবস্থা করি নিও। বড় 2টার লেখাপড়া বাদ দিয়ে দোকান ধরে দিছিলাম। অনেকে কয় যে হুজুর এটা করলেন কেন? করার পিছনে তো কারণ এটা, যেটা আমার তো জীবনের ভরসা পাচ্ছি না। এশার নামাজ পড়ি একদিন পুলিশ ঘিরি ফেললো এখানে, কি করি বুদ্ধি পাই না। এখানকার স্থানীয় লোক যারা আমার মুয়াজ্জিনেরা, এরা আমাকে এক বদনা পানি পেলেন, যে তখন এই পেশাবখানা এত হয় নাই, বললেন যে এইদিকে আমি বদনা নিয়ে গেঞ্জিগার দিয়ে পেশাব করতে বসবো, ওই দিক দিয়ে চলে যাব। পেশাবের আলে বদনা নিয়ে ওই দিক দিয়ে পালাইছি। হা হা, শুধু কোরআনের কারণে। আজকে কোথায়? আজকে বাধা দেওয়ার জন্য আয়। আমি আরেকদিন আপনাদেরকে বলছিলাম যে ফরজ পড়িয়ে চলে যাবেন, এখানে কেউ সুন্নত পড়বেন না। সেদিনকের কারণটা অনেকে বলছেন, হ্যাঁ হুজুর এটা কি করলেন, সুন্নত কেন? যেটা কই সেটা শোনো। এইখানে একটা বিআরটিসির গাড়ি খাড়া করা ছিল, 250 নাডি ছিল তার ভিতরে। জানেন এটা আপনারা? সবাইকে তো বলা সম্ভব হয় নাই, খালি বলছিলাম যে ফরজ পড়ি চলে যাবেন। কত দুর্দিন, কত এই পরিবেশটা রক্ষা করার জন্য কত অবস্থা। সবাই তো সব দিন হুজুর কি হল কি হল বারে বারে জিজ্ঞেস করে যায়, হুজুর কি হয়েছে কি হয়েছে। অত বোকার যদি এই কথা কম, তার লাভ আছে? অত বোকার জন্য ইসলাম না। সম্মানিত ভাইয়েরা, তাহলে কেতাবের উপরে বিশ্বাস। আপনারা এখন থেকে নির্বাচনের যে টাকাটা, আজ থেকে মাটির ব্যাংক কিনবেন, স্ত্রী করবেন ফেলাও, 2 টাকা হলে ফেলাও, নিজে ফেলাবেন, বাচ্চা কাছে ফেলাইবেন, বুঝছেন না? হায় হায়, সংগঠনক যে চান্দাটা দেওয়া লাগে ওটা নিজ হাত দিয়ে দিবেন না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো সাহায্যকারী আসলে তখন একজনকে দিতেন, যেটা দেও। তার মানে ওই আপনি আমারটা দিলেন, ওই যে আপনার হাত দিয়ে আপনিও একটা দানের উপযুক্ত সমান সব পাইলেন। আপনি আপনার ছেলে দিয়ে সংগঠনের যে মাসিক চাঁদা যেটা দেন, সেটা আপনার ছেলে দিয়ে দিয়ে ওই রিসিপ্টখান ওর হাত দিয়ে নেবেন, দিয়ে পড়াইবেন। বাবা এন কিসের রিসিপ্ট, কি দিলে পড়াইবেন, যাতে অয়ও শেখে যে আমার বাপ সংগঠনের একজন লোক ছিল। বুঝছেন না? আপনার স্ত্রীকে ইউনিটের দায়িত্বে, কোথায় ইউনিট আছে মহিলা ইউনিট, পাঠাই দিবেন, মহিলা ইউনিটে বসাই দিবেন। শিখুক সমাজ রাষ্ট্র কারিকর, ইসলাম কারিকর শিখুক, আল্লাহর কেতাব। তাহলে আজ থেকে শুরু করবেন, যতদিন লাগে ইলেকশনের টাইমে নিম্ন যেন একদিনে আপনার কষ্ট হবে। নিম্ন যারা দিন আনা দিন খাওয়া, উপরে যারা পান তারা বেশি দিবেন, যারা দিন মজুর তারা জন্য নিম্ন 1000 টাকা করে দিতে পারেন।
আমরা এই মসজিদ থেকেই দেবো ইনশাল্লাহ। নিম্ন 1000 টাকা করে দিবেন। খরচ আছে, তেল খরচ আছে, দৌড়ে দৌড়ির খরচ আছে, বুঝছেন না? এখন থেকে প্রস্তুতি নিবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, হাত তোলা। হ্যাঁ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হায় হায়, সম্মানিত ভাইগণ, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমরা যার আদর্শের অনুসারী, ওয়া রুসুলিহি, রসুলগণ, তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা। আমরা কি বাংলাদেশ জামাতে ইসলামের আদর্শ মানি? কোরআন কি জামাতে ইসলামের বাবার, তার দাদার, কার? আল্লাহ। আমরা কি মওদুদুল ইসলাম মানি? গবেষক হিসেবে মানি। এমন গবেষণা করে দিয়ে গেছে, বুঝছেন না? হায় হায়, সেই জন্য আল্লাহর কালামের পক্ষে নিম্ন জনে 1000 টাকা দিতে পারি। তাহলে আমরা কার আদর্শের অনুসারী? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসারী। আমরা কার সৈনিক? রসুলের, আল্লাহর রসুলের। এখন হলো ইজ্জতটা কার? ইজ্জত কার? এই দেখেন আল্লাহ কি বলছেন? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সম্মান কার? ইজ্জত হলো কোন শব্দ? আরবি ইজ্জত কোন শব্দ? ইজ্জাতুন। এটা কি আরবি শব্দ? বাংলা কি? সম্মান, মর্যাদা, ইজ্জত। সম্মান কার জন্য? ওয়ালিল্লাহিল ইজ্জাতু, আল্লাহর জন্য। ওয়ালি রাসূলিহি, কার জন্য? ওয়ালি রাসূলিহি, তার রসুলের জন্য। ওয়ালিল মুমিনিন, 3 নম্বর হলো সম্মান মুমিনদের জন্য। আজ গোটা বিশ্বে সংগঠনের সম্মান সবচেয়ে উঁচু স্থানে চলে গেছে। হ্যাঁ, সেই জন্য এবার আনুগত্য করবেন কার? ভোট কোন শব্দ? বাংলা কি হবে? আরবি কি হবে? আরবি বলে রায় বলে আমানত। আরবি কি? আমানত। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হ্যাঁ, যা আল্লাহর রসুলের পক্ষে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে তার কাছে আপনি আমানতটা দিয়ে দিবেন। কিয়ামতের দিন একটা হাদিস আছে, আপনি যাকে সমর্থন দিলেন সে যদি আল্লাহর আদর্শের অনুসারী হয় আর যদি ভালো কাজ করে, চেষ্টা যদি করে, তাও হবে। চেষ্টা করছে, পায় নাই। তার কারণটা কি আমি আপনাদের দেখাই। সবচাইতে মিঠেপুকুর থানায় ইউনিয়নের চেয়ারম্যান বেশিরভাগ জামাত ইসলামের হয়েছে। নির্যাতনে তারা নিষ্পেষিত হয়ে গেছে। সম্মানিত ভাইগণ, এখন অনেক সময় নির্যাতনের কারণে করতে পারেনি। হ্যাঁ, যারা সমর্থন দিয়েছে আল্লাহর আদর্শের পক্ষের লোকদেরকে, এরা কিয়ামতের দিন হাদিস নেকির বোঝা মাথায় নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে। তাকে যারা ভোট দিয়েছে ওই লোকগুলি সমপরিমাণ নেকির বোঝা নিয়ে তার পিছনে লাইন হয়ে দাঁড়াবে। আজ যারা মানবরচিত আইনকে ভোট দিয়েছে বলে খাওয়া খাওয়ি করছে, ওরা বিরাট পাপের বোঝা নিয়ে ওই চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী বলে দাঁড়িয়ে থাকবে। সমপরিমাণ পাপের বোঝা নিয়ে তাদেরকে যারা সমর্থন দিয়েছে ওরা পিছনের লাইন হয়ে দাঁড়াবে। এই হাদিসটা পাবেন 5 নম্বর পারা সূরা নেসায়, খুব ভালো করে দেখে দিচ্ছি। হাদিসটা পাবেন মারিফুল কোরআন, ওই যেটা সৌদি আরব থেকে ছাপাইছে, এটা খুঁজলেই পাবেন হাদিসটা।
একটা তো হয় না। তা যা হোক, তাহলে আগামী দিনের জন্য আমার আমানত, এটা যেন কোনো অথর্ব চরিত্রহীন ব্যক্তির, কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো উপজেলা চেয়ারম্যান, কোনো জেলা পরিষদের চেয়ারম্যান, একেবারে যত জায়গায় আছে এমপি মন্ত্রী, আমার ভোটটা যেন কোরআনের বিপক্ষ পার্টির কাছে না যায়। আমাকে ওয়াদা করতে হবে আপনাকে। এই ওয়াদা যদি কেউ করেন, তাহলে ভোট দিলেও পুরস্কার, দেওয়ার আগে যদি কেউ মরে যান, আপনি যেন ভোট দিয়ে মরছেন। হ্যাঁ, আরবিতে নিয়ত করলেই সব পাওয়া যায়, আর কর্ম করলে আরো বেশি পাওয়া যায়। নিয়ত করলেই সব পাওয়া যায়। সেই জন্য আল্লাহ পাক জানায় দিয়েছেন, হে মানুষেরা, দাসত্ব করো তোমাদের রবের। আর আওয়ামী লীগ দাসত্ব করছে কার? আওয়ামী লীগও খাইছে আওয়ামী লীগেরা। মতিয়া চৌধুরী আমি শুনছিলাম, হ্যাঁ, শেখ মুজিবকে মারার পরে, না, শেখ মুজিবের থাকতে মতিয়া চৌধুরী যখন আওয়ামী লীগ করে না, তখন বলছিল যে শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বাঁচান। মতিয়া চৌধুরী বলছিল, পরে ওরাই আওয়ামী লীগ হয়ে গেল। আওয়ামী লীগকে হত্যা করছে ইনুরে। ইনুরেও শাসত ওরাই হয়ে গেল ওদের আসল লোক। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, তাহলে দাসত্ব করতে হবে কার? আল্লাহ। আপনারা জানেন, ভোটটা সবচাইতে জীবনের বড় আমানত, যেটার কারণে আপনার নামাজ রোজা কবুল হবে না হবে, কবুল হওয়ার ব্যাপার আছে। আপনি যখন একাই ঢোকেন, ওখানে আপনার স্ত্রী আছে, একাই আপনার স্ত্রী আছে ওখানে, ভোট বুথের ভিতরে কে আছে? কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। বান্দারে, আমি খাওয়াই, আমি পড়াই, আমি তোমাকে চোখ দিয়েছি, হায়াত দিয়েছি, কান দিয়েছি, নাক দিয়েছি, আমি দেখতে চাই আমার আইন তোমার কাছে কেমন লাগে। যখন কোনো ব্যক্তি আল্লাহর আইনের পক্ষে সাপোর্ট দিল, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, হারলেও পুরস্কার, জিতলেও পুরস্কার। ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নুতিহি আজরান আযীমা। যারা আখেরাতকে বিক্রি করে দিয়েছে, মানে দুনিয়া যারা বিক্রি করে দিয়েছে আখেরাতের বিনিময়, আখেরাতকে ঠিক রাখার জন্য যারা দুনিয়াকে তুচ্ছ জ্ঞান করেছে, অন্যায়ভাবে দুনিয়া কামাই করে নাই, আল্লাহ পাক বলছেন তোমরা লড়াইয়ের ময়দানে থাকো, লড়াইয়ের ময়দানে থাকো, হারলেও পুরস্কার, জিতলেও পুরস্কার। হারলেও পুরস্কার, জিতলেও পুরস্কার। দেখেন, জীবন বিক্রি করে দিয়ে নামছে। আরে গাইবান্ধার এক যুবক ছাত্র শিবির করার কারণে ধরে নিয়ে গিয়ে বান্ধে, ওই বেলি ব্রিজ একটা ছিল ওখানে, গাইবান্ধা যেতে এখন ব্রিজ হয়েছে, ওখানে জীবন্ত অবস্থায় পেলাস দিয়ে শিবিগুলি উগড়ে নিয়েছে, জীবন্ত অবস্থায়। এখানে যে ঠাকুরগাঁর দেলোয়ার শিবিরের ছিল না, যেদিন কোটরতলে বিচারক পর্যন্ত বলছে এটা কি আশ্চর্য, মানে মারিয়ে মারতে মারতে কোনো হুঁশ নেই, এটা বস্তার মতন চেয়ারত ধরি ঠেলি ধরি আসছে, কোনো কথা কওয়ার পায় না, মানে মারিয়ে অজ্ঞান করে ফেলছে। কারণ কোরআনী আইন চায়। তোমাদের এত হিংসা, আজকে যাকে জীবন্ত শহীদ বলা হয়। সম্মানিত ভাইগণ, কত এরকম, হ্যাঁ, হাজার হাজার, তবু এরা পথ ছাড়ে নেই। আল্লাহ সেটা বলছেন, পথ ছাড়া যাবে না, রাস্তা বাদ দিয়ে ছাড়া যাবে না, রাস্তা ছাড়া যাবে না। সেই জন্য এরা জানকে বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম
বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় মুমিনদের জান আর মাল আল্লাহ খরিদ করে নিয়েছেন, জান্নাত দিবেন এই বিনিময়। জান্নাতের বিনিময়ে আল্লাহ জানমাল খরিদ করে নিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আজকে সেই মানে ফল ভোগের সেই পরিবেশ গড়ার টাইম আর বসে থাকার টাইম নাই। বসে থাকার টাইম আছে? নিম্ন কত দিবেন আপনারা ইলেকশনের সময়? 1000। কমপক্ষে আমরা এখান থেকে যেন মানে ইলেকশনের জন্য তহবিলে 2 লক্ষ টাকা দিতে পারি। 2 লক্ষের কম হলে আমি দিবেন নাকি? 2 লক্ষ হবে। হ্যাঁ, নিম্ন 1000 কোটি টাকা দিবেন। এখন থেকে বাজেট করবেন, টাকাটা আপনার কাছে রাখবেন, অথবা আপনারা এখানে ইউনিট আছে, আমরা এখন সংগঠনে জমা দিব না, আপনার নিজ দায়িত্বে রাখেন। চাওয়া মাত্র নিম্ন 2 লক্ষ টাকা দিবেন। আর কিছু কথা আছে আমি নামাজের পরে আপনাদের কাছে বলবো, সুন্নত পড়েন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।